আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ফোর্ড কোম্পানির নাম শুনে এরকম মানুষ হয়তো পৃথিবীতে নেই বললেই চলে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব বিখ্যাত যে গাড়ি কোম্পানি ফোর্ড, সেই ফোর্ড কোম্পানির ফাউন্ডার হেনরি ফোর্ডের একটা জীবনের সত্য ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আমরা চলার পথে যে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি যে কী পরিমাণে ব্যয় করি, ফোর্ড কোম্পানির যে ফাউন্ডার হেনরি ফোর্ড, তার জীবনী থেকে আমরা জানতে পারবো যে অপ্রয়োজনীয় জিনিসের পিছনে খরচ করাটা আমাদের কতটা যুক্তিযুক্তপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করি। একবারে হেনরি ফোর্ড কোনো ব্যবসায়িক সূত্রে ইংল্যান্ডের সফরে আসেন। ইংল্যান্ডের এয়ারপোর্টে আসার পরে তিনি সেখানকার হেল্প ডেস্কে গিয়ে শহরের সবচাইতে সস্তা হোটেল সম্পর্কে জানতে চান। তখন ওই হেল্প ডেস্কে বসে থাকা কর্মচারীটি তাকিয়ে দেখে যে একটা জীর্ণ কোট পরা ব্যক্তি হাতে কিছু সামান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সেই কর্মচারীটির ইতস্তত বোধ হয়। তারপর ওই কর্মচারীটির মনে পড়ে যায় যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে সে অসংখ্যবার খবরের কাগজে দেখেছে। তারপর সেই কর্মচারীটি ওই ব্যক্তিটিকে জিজ্ঞেস করে, মাফ করবেন স্যার, আপনি কি মিস্টার হেনরি ফোর্ড? তখন সামনে জীর্ণ কোট পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি মৃদু স্বরে বলল, হ্যাঁ, আমি হেনরি ফোর্ড। তখন ওই কর্মচারীটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, আমি যতটুকু জানি আপনার ছেলে শহরের সবচাইতে নামি হোটেলে থাকে এবং বিভিন্ন দামি দামি পোশাক পরে থাকে, কিন্তু আপনি শহরের সবচাইতে সাধারণ জায়গায় থাকার জন্য সস্তা হোটেল খুঁজছেন এবং আপনি যে কোটটি পরেছেন সেটি অনেক পুরনো। কর্মচারীটির কথা শুনে হেনরি ফোর্ড হালকা হেসে তাকে উত্তর দিলেন, আসলে আমার জীবনে যেটা গুরুত্ব নেই বা আমার জীবনে যেটার প্রয়োজন নেই তার পেছনে পয়সা ব্যয় করা আমি অযৌক্তিক মনে করি। এবং তিনি আরও বলেন, আমি শহরের নামি জায়গায় থাকি কিংবা সস্তা জায়গায় থাকি, তাতে কিন্তু আমার পরিচয়টা বদলায় না, আমি কিন্তু হেনরি ফোর্ডই থাকি। আর এই যে কোটটা দেখছেন, এই কোটটা হচ্ছে আমার বাবার, হোক সে পুরনো কোট, তাতেও কিন্তু আমি হেনরি ফোর্ড। আর আপনি যে আমার ছেলের কথা বললেন, সে অনেক চিন্তিত, কারণ সে যদি সাধারণ জায়গায় থাকে তাহলে মানুষ কি ভাববে। আর আমি এসব কিন্তু কিছুই বুঝি না, আমি জীবনের মূল্য বুঝি। আর আমি জীবনে খরচ করে নয়, জীবনে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় সেটা জেনে আজকে কোটিপতি। এই কথাটি শুনে সামনে বসে থাকা কর্মচারীটি হতবাক হয়ে যায়। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে কি বুঝলেন? আমরা আমাদের পার্থিব জীবনে অপ্রয়োজনীয়ভাবে কী পরিমাণ ব্যয় করি। কেউ যদি 20 থেকে 30,000 টাকার কোনো সরকারি কিংবা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি করে, তাহলে কেবলমাত্র শো অফের জন্য লাখ টাকার আইফোন কিনে ইএমআই দিয়ে। বর্তমানে আমরা শো অফের জন্য এতটা আমাদের পিছনে খরচ করি, তাতে কিন্তু আমাদেরকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন।